কলকাতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক, স্ট্র্যান্ড রোডের শৌচালয় থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। আরো জানবো, অমিত রয়েছে সঙ্গে। অমিত, এই ব্যক্তি কি জানা যাচ্ছে এর সম্পর্কে? এর কাছে আগ্নেয়াস্ত্রই বা কেন ছিল? মোহাম্মদ ইউসুফ নামে এক বিহারের নালন্দার বাসিন্দাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের এসটিএফ এর তরফ থেকে। তার কাছ থেকে 5টি ইনলিগাল ফায়ার আর্মস পাওয়া গেছে, যার মধ্যে 3টি কান্ট্রি মেড ফায়ার আর্মস এবং 2টি সেমি পিস্তল পাওয়া গেছে। এছাড়া 4টি ম্যাগাজিন, 18টি লাইভ কার্ট্রিজ, 8 এবং 13 কার্ট্রিজ এবং 22টি 7.65 লাইভ কার্ট্রিজ পাওয়া গেছে। কি উদ্দেশ্যে এই ফায়ার আর্মস গুলো নিয়ে কলকাতা এসেছিলেন সেগুলো এই মুহূর্তে জেরা করা চলছে। তবে জানিয়ে রাখবো যে স্ট্যান্ড রোডে একটি শৌচালয় থেকে এই যুবককে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ফায়ার আর্মস গুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং কি উদ্দেশ্য নিয়ে এসেছিল বা তাকে হ্যান্ড ওভার করার কথা ছিল সমস্তটা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্বে বা জেরা পর্বে রয়েছে। কারণ আজকে 12:30 নাগাদ এসটিএফ এর তরফ থেকে তারা টিপ অফ পায় এবং সেই টিপ অফের পরে কিন্তু অভিযান চালানো হয় এবং পরবর্তী সময় সেখানে গিয়ে এই যুবককে তারা পাকড়াও করে এবং তার কাছে যে ব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যে ফায়ার আর্মস গুলো পাওয়া গিয়েছে এবং আজ তারা বিকেল 3:30 নাগাদ তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এমনটা কিন্তু এসটিএফ সূত্রে খবর। তবে কি উদ্দেশ্য নিয়ে ফায়ার আর্মস গুলো এসেছিল, তাকে পৌঁছে এই কনসার্টমেন্ট তাকে পৌঁছানোর কথা ছিল বা কত টাকা লেনদেন, সমস্ত এই মুহূর্তে জেরা পর্ব বা জিজ্ঞাসাবাদ পর্বে রয়েছে। ধন্যবাদ অমিত। আগামীকাল অসমে ভোট, আর তার আগে পশ্চিমবঙ্গ থেকে অসম যাওয়ার 2টো স্পেশাল ট্রেন। ভোটের মুখে কেন অসমে এরকম স্পেশাল ট্রেন? এটা কি ডাবল ইঞ্জিন সরকারের খেলা? প্রশ্ন তৃণমূলের। গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বুঝতে পারছে যে ভোটার আনা দরকার, ওখানে সরকার জনপ্রিয়তা হারিয়েছে। কেন্দ্রীয় সরকারের হাতে যত রকম ক্ষমতা আছে, এক ধরনের ব্যবহার হচ্ছে তাদের নিজেদের গভর্নমেন্ট যেখানে আছে, ট্রেন দাও, আরো লোক পাঠাও ভোট দিতে। আবার বাংলার ক্ষেত্রে এজেন্সি পাঠাও, ভোটার লিস্ট থেকে নাম কাটো। ডাবল ইঞ্জিন সরকারে তো সুবিধে বলতেই পারেন, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ডাবল ইঞ্জিনের সরকার না থাকলেও এখানেও কিন্তু আমরা আমাদের অন্যান্য রাজ্যে যারা আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকরা রয়েছেন তাদেরকে আমরা আনার ব্যবস্থা করব, সেরকমই কথা হয়েছে। ভোটমুখী দুই রাজ্য, পশ্চিমবঙ্গ এবং অসম। এই দুই ভোটমুখী রাজ্যে দুজোড়া স্পেশাল ট্রেন। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 9 এপ্রিল অসমে ভোট। তার আগে মঙ্গলবার বাংলা থেকে অসমে যাওয়া 2টি স্পেশাল ট্রেন। এ নিয়ে বিজ্ঞাপন দিয়েছে পূর্ব রেল। মঙ্গলবার সকাল 10:40 শিয়ালদা থেকে, মঙ্গলবার রাত 8টায় হাওড়া থেকে, শিয়ালদা থেকে ডানকুনি জংশন, বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন হয়ে ধূপগুড়ি, ফালাকাটা, কামাখ্যাগুড়ি। তারপরে অসমের কামাখ্যা জংশন। হাওড়া থেকে ছাড়া স্পেশাল ট্রেন যাবে বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন হয়ে মালদা টাউন, ফালাকাটা, কোকরাঝাড়, তারপরে কামাখ্যা জংশন। हुजाई का रहने वाला है। काका हुजाई हुजाई असम में असम में वोट है। जी 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 टेंशन था ना वोट कैसे डालेंगे। हाँ टेंशन अभी टेंशन फ्री हो আসামে যাচ্ছি মানে ভোটের জন্য যাচ্ছি কলকাতায় মানে এই ট্রেনটাতে পাইলাম মানে বহুত ভালো কিন্তু ভোটে যাচ্ছি ওগুলো টেনশন একটা ফুরিয়ে এসে গিয়ে ভোটটা দিতে পারবো। এই দুই স্পেশাল ট্রেনই অসংরক্ষিত, অর্থাৎ আগে থেকে বুকিং করার দরকার নেই, টিকিট কেটে ট্রেনে উঠে পড়া যাবে। রেলের দাবি যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এই স্পেশাল ট্রেন। এখানেই তৃণমূলের প্রশ্ন, হঠাৎ কি এমন ভিড় হচ্ছে যার জন্য অসমে যেতে স্পেশাল ট্রেন, আর সেটাও ঠিক অসমের ভোটের একেবারে মুখে? বুঝতে পারছে যে ভোটার আনা দরকার, ওখানে সরকার জনপ্রিয়তা হারিয়েছে। কেন্দ্রীয় সরকারের হাতে যত রকম ক্ষমতা আছে, এক ধরনের ব্যবহার হচ্ছে তাদের নিজেদের গভর্নমেন্ট যেখানে আছে, ট্রেন দাও, আরো লোক পাঠাও ভোট দিতে। আবার বাংলার ক্ষেত্রে এজেন্সি পাঠাও, ভোটার লিস্ট থেকে নাম কাটো, নির্বাচন কমিশন, এজেন্সি, ক্যান্ডিডেটদের তলব করো। এই রাষ্ট্রশক্তির অপব্যবহার ভিত্তিক ভোট, এটা একটা নজির গড়ে ফেললো বিজেপি। যে বিজেপি শাসিত রাজ্যে আছে তাদের বলা হচ্ছে তোমাদের ট্রেনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, কিন্তু বিজেপিকে ভোটটা দিতে হবে, নইলে কিন্তু এখানে পরে কাজ করা যাবে না। এই ধরনের কিছু অভিযোগ আছে। ডাবল ইঞ্জিন সরকারে তো সুবিধে বলতেই পারেন, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ডাবল ইঞ্জিনের সরকার না থাকলেও
এখানেও কিন্তু আমরা আমাদের অন্যান্য রাজ্যে যারা আমাদের মানে পশ্চিমবঙ্গের নাগরিকরা রয়েছেন তাদেরকে আমরা আনার ব্যবস্থা করব, সেরকমই কথা হয়েছে। আর ডাবল ইঞ্জিনের সরকার হলে তো উন্নয়নের কোনো বাধা থাকে না, এটা তো প্রত্যেকটা রাজ্যেই দেখতে পাচ্ছেন। এরকম যদি টিএমসির মতো সরকার হয়, যারা রাজনীতিটাই তাদের কাছে মেন, উন্নয়নটা তাদের কাছে প্রায়োরিটি নয়, অগ্রাধিকার নয়, ডাবল ইঞ্জিনের সরকার হলে কতটা স্মুথলি একটা সরকার এগোতে পারে, ডেভেলপমেন্ট এগোতে পারে, কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। নিউজ 18 বাংলা। রাজ্যে প্রথম দফায় অর্থাৎ 23শে এপ্রিল ভোট পুরুলিয়ায়। আর গজা ভেজে প্রচারে দেখা গেল কাশীপুরের তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়াকে। প্রত্যেক দিনই নতুনত্ব কিছু একটা বিষয় যেটা মানুষকে উৎসাহিত করবে, আনন্দিত করবে, সেই ধরনের কাজ কিছু করা হচ্ছে। তাই এখানে এইভাবে কোথাও চা দিয়ে, কোথাও এইভাবে গজা ভেজে আমরা একটা নতুনত্ব কিছু বিষয় প্রচারে নিয়ে আসার চেষ্টা করেছি। নতুনত্ব কিছু থাকলে মানুষেরও একটা আলাদা উৎসাহ থাকে, একটা আলাদা উদ্দীপনা থাকে।